আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে নিয়মটি শিখব সেটি হলো অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে হ্রস্বইকার হবে। তার মানে আমরা যে গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এই সমস্ত বানানগুলো লিখি, এই বানানগুলো একটু কঠিন। এগুলো আমাদের কাছে মনে হয় কেমন হবে, এই সমস্ত বানানে কিন্তু আমরা কখনোই শেষে দীর্ঘইকার ব্যবহার করব না। একটু দেখি, অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে হ্রস্বইকার হবে। তার মানে অঞ্জলি বানানের শেষে হ্রস্বইকার, তাহলে এই অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দের শেষে হ্রস্বইকার হবে। আমরা যদি একটু দেখি, অঞ্জলি আমরা কি দেখতে পাচ্ছি? হ্রস্বইকার, তাহলে হ্রস্বইকার হবে। এরপর যদি আমরা দেখি গীতাঞ্জলি, গীতাঞ্জলি বানানে, গীতা বানানে কিন্তু দীর্ঘইকার, কিন্তু অঞ্জলি যেহেতু শেষে রয়েছে এখানেও হ্রস্বইকার হবে। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা তারপরে অঞ্জলি, এই শ্রদ্ধাঞ্জলি বানানে হ্রস্বইকার ব্যবহার হবে শেষে। আর পুষ্পাঞ্জলি, পুষ্প প্রদান করা মানে ফুল দেওয়া, পুষ্পাঞ্জলি, পুষ্প তার সাথে অঞ্জলি, এখানেও হ্রস্বইকার হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, এই বানানটি লেখার ক্ষেত্রে অনেক সময় আমরা যে কাজটি করি সেটা হলো এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারি না, একটু ভালো করে লক্ষ্য করা দরকার। আমি যে বর্ণগুলো লিখলাম এর মধ্যে প্রথমে রয়েছে ইয়, তারপরে রয়েছে বর্গীয় জ, এর মাধ্যমে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। তাই এই যুক্ত বর্ণ লেখার পূর্বে প্রথমে আমাদের আস্তে করে একটা ইয়র মতো করে দিয়ে বর্গীয় জ তৈরি করতে হবে। এরপরে আমরা ইয়র যে বোঝাটি রয়েছে সে বোঝাটি দেব, এরপর বর্গীয় জর যে আমরা মাত্রাটা দিই সেটা পাশে দিয়ে দেব। এইভাবে আমরা এই যুক্ত বর্ণটি লিখব। তাহলে আমাদের এই যুক্ত বর্ণটি যদি লেখা সুন্দর হয় এবং আমরা অঞ্জলি বানানের যদি শেষে হ্রস্বইকার ব্যবহার করি, তাহলে আমাদের এই সমস্ত বানানগুলো সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।